হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আপকামিং গ্রুপ সি গ্রুপটির জন্য আমি আজকেও 10টা প্রশ্ন রেখেছি বায়োলজি থেকে। তো এই প্রশ্নগুলো আজকে আমি যে প্রশ্নগুলো রেখেছি সেইগুলো হচ্ছে সিজিএলে এসেছিলো। তো সেই প্রশ্নগুলো আজকে আমি রেখেছি। তো ক্লাসটা তোমরা দেখো আর কে কত স্কোর করলে আমাকে কমেন্টে জানিও। প্রথম প্রশ্ন কি বলেছে, ইংলিশে রয়েছে বাট আমি এগুলো বাংলাতে বলে দেবো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন হিউম্যান বডি? আমাদের হিউম্যান বডির সবথেকে লার্জেস্ট গ্ল্যান্ড কোনটা? থাইরয়েড, লিভার, কিডনি, প্যানক্রিয়াস। তো আমরা জানি আমাদের হিউম্যান বডিতে সবথেকে লার্জেস্ট গ্ল্যান্ড হচ্ছে লিভার। অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট, দ্য শেপ অফ দ্য আউটার পার্ট অফ দ্য ইয়ার ইজ লাইক আ। আমাদের যে কান আছে সেই কানের যে আউটার পার্টটা, তো তার শেপটা কীরকম? ফানেল, প্লেট, ড্রাম, ডিস্ক। তো আমাদের কানের যে আউটার শেপটা সেটা হচ্ছে ফানেলের মতো। অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কমিউনিকেবল ডিজিজ ইজ স্কারভি, মিজলস, ডায়াবেটিস, অ্যাস্থমা। আচ্ছা, কমিউনিকেবল ডিজিজ মানে হচ্ছে যে ডিজিজটা পার্সন টু পার্সন হয় থ্রু কন্ট্যাক্ট, লাইক এয়ার বা পোকামাকড় বা বিভিন্ন কেরিয়ারের মাধ্যমে পার্সন টু পার্সন জিনিসটা কি হয় না, ছড়ায়। তো এখানে কোনটা হবে? স্কারভি তো হবে না, আমরা জানি স্কারভি হচ্ছে ভিটামিন সি এর অভাবে হয়। ডায়াবেটিস হবে না, অ্যাসমা হবে না। তো কমিউনিকেবল ডিজিজ হচ্ছে মিজলস ডিজিজ। ঠিক আছে, অপশান বি। নেক্সট প্রশ্ন, নেম দ্য গ্ল্যান্ড দ্যাট কন্ট্রোল দ্য ফাংশনিং অফ আদার এন্ডোক্রাইন গ্ল্যান্ড। বলছে এমন একটা গ্ল্যান্ডের নাম বলো যেটা বাকি যে সমস্ত এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, মানে অন্তঃক্ষরা গ্রন্থি আছে, তাদের সিক্রেশনটাকে কী করে না, কন্ট্রোল করে। প্যানক্রিয়াস, থাইমাস গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড। তো আমরা জানি পিটুইটারি হচ্ছে তোমার বাকি যে আদার্স যে গ্ল্যান্ডগুলো আছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো আছে, তাদের সিক্রেশনটাকে কন্ট্রোল করে। তাহলে এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। মানে সিজিএলের প্রশ্ন এরকমই এসেছিলো, তাহলে গ্রুপ সি গ্রুপটিতে এরকমই আসবে। মানে সিজিএল তো সব থেকে মানে হাই লেভেলের পরীক্ষা, তোমরা সবাই জানো। তো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য পপুলার নেম অফ অ্যাসকর্বিক অ্যাসিড? এটা আমি আগের দিনই বললাম, মানে যে ভিটামিন সি এর রাসায়নিক নামটা কি, দেখো সেইটাই দিয়ে দিয়েছে সিজিএলের পরীক্ষায়। ভিটামিন বি12, ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন সি। তো অবভিয়াস অ্যান্সার ভিটামিন সি। ভিটামিন সি এরই পপুলার নেম বা কেমিক্যাল নেম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এটাই আমি আগের দিন বললাম, যারা ক্লাসটা দেখেছো তারা মনে করতে পারবে। নেক্সট, নট আ ভার্টিব্রেট। এই যে চারটে অপশান আছে তার মধ্যে একটা হচ্ছে ভার্টিব্রেট নয়, মানে ইনভার্টিব্রেট। বার্ড হবে না, বার্ড তো ভার্টিব্রেট। ফিশ হবে না, ফিশও ভার্টিব্রেট। ম্যামেল মানে আমরা তো ভার্টিব্রেট। তাহলে অপশান হয়ে যাবে সি, মানে স্নেল, ইনভার্টিব্রেট। নেক্সট, নট আ স্টোরেজ রুট। স্টোরেজ রুট নয় কোনটা? ন্যাপিফর্ম রুট, ব্রিদিন রুট, কনিক্যাল রুট আর হচ্ছে ফিউসিফর্ম রুট। তো স্টোরেজ রুট নয় হচ্ছে ব্রিদিন রুট, কারণ শ্বাসমূল আর কি স্টোরেজ রুট, মানে শ্বাসমূলকে স্টোরেজ রুট বলা হয় না। তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। কোলাজেন ইজ আ, কোলাজেন কি? প্রোটিন, ভিটামিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। তো কোলাজেন কি? কোলাজেন হচ্ছে এক ধরনের প্রোটিন। কোথায় থাকে আমাকে কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, এ টিপিক্যাল অ্যাডাল্ট হিউম্যান বডি কন্টেন্স অ্যাবাউট ড্যাশ অফ এমজি। মানে আমাদের এই টিপিক্যাল অ্যাডাল্ট হিউম্যান বডিতে কত গ্রাম আর কি ম্যাগনেশিয়াম কন্টেন্ট থাকে? 25 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম, 15 গ্রাম। তো এটা খুব ভালো প্রশ্ন। তো আমাদের হিউম্যান বডিতে তোমার 25 গ্রাম মতো ম্যাগনেশিয়াম কন্টেন্ট থাকে। নেক্সট, animals in which the cells are arranged in two embryonic layers are called। অ্যানিমেলের মধ্যে সেল যখন দুটো এমব্রায়োনিক লেয়ারে আর কি অ্যারেঞ্জ করা থাকে তখন সেটাকে কি বলা হয়? ডিপ্লোব্লাস্টিক, এক্সট্রোডাম, ট্রিপ্লোব্লাস্টিক, এন্ডোডাম। তো এন্ডোডাম মানে ভেতরের লেয়ার, এটা হবে না। এক্সট্রোডাম মানে আউটার লেয়ার, এটাও হবে না। ট্রিপ্লোব্লাস্টিক মানে 3টে লেয়ার, হবে না, কারণ আমাকে জানতে চেয়েছি 2 এমব্রায়োনিক লেয়ার। তো 2 মানে বোঝায় হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। তো এই ছিল স্টুডেন্ট আজকে 10টা প্রশ্ন, এগুলো প্রত্যেকটাই হচ্ছে সিজিএলে এসেছিল। তো ক্লাসটা যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে তোমরা কত স্কোর করলে কমেন্টে জানিও। চলো এত অবধি থাক, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।